বিজয় সিংহে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন অনেকে বলে যে আপনারা আমার চাচারে আমার বাবারে কি করিয়েন, মাফ করে দিয়েন। এ কথা বলে কি বলে না? এই মাফের কোনো লাভ? আচ্ছা বুঝে থাকলে বলেন, মাফ এক ফাক্কিক হয় না দু ফাক্কিক হয়? হাজী সাহেবের সাথে আমার মনোমালিন্য হয়েছে, আমি ওনার সাথে বেয়াদবি করছি বা উনি আমার সাথে বেয়াদবি করছি। এখন আমি মারা গেছি কিংবা উনি মারা গেছে, কেউ মাফ চাইবার কি পাই নাই, সুযোগ পাই না। এখন হাজী সাহেব মারা গেছে, আমি খতিব সাহেব দাঁড়ায় বলতেছি যে হাজী সাহেবের সাথে কারো মনোমালিন্য থাকলে, কোনো কষ্ট থাকলে, কারো মনে কষ্ট দিয়ে থাকলে ওনারা আল্লাহর রাস্তে কি করিয়ে দিয়েন, মাফ করে দিয়েন। আমি কি মাফ করছি না ওনারে? বা উনি আমার কাছ থেকে মাফ চাইয়ে নিতে পারছে। এখন মাফ কি মরার আগে না মরার পরে? কথা আগে বুঝে নি। চাচার সাথে বাতিজার জায়গা জমিন নিয়ে বিরোধ, ভাইয়ের সাথে ভাইয়ের জায়গা জমিন নিয়ে বিরোধ, অবশ্য বিজয় সিংহে নাই। ভাইয়ের মুখ ভাই দেখবো না, এই কারণে ঘর ফিস দিয়ে দিছে। বিজয় সিংহে নাই, ফেনীতে নাই, আমাদের এলাকায় আছে। মারা যাওয়ার পরে মান ইজ্জত বাঁচানোর জন্য। কি জন্য? আজকে তো ভাই মারা গেছে, বা স্বাস্থ্য ভাই, খালতো ভাই, চাচা মারা গেছে, যাই না মাঝে যদি একটু যদি না যায়, মান সম্মান এবারে হেমিয়া যায়, আমরা মাথা যদি খাড়া রয়েছে আর করতেছে আল্লাহ রাস্তায় আমার চাচারা আপনারা কি করিয়েন। কিন্তু চাচার হক খাই কি করেছে, বাতিজা বসে রয়েছে, ভাইয়ের হক খাই ভাই বসে রয়েছে, বাবার কি করে নাই, হক আদায় করে না। এখন বলতেছে আমার বাবারে, আমার বাইরে, আমার চাচারে মাফ করে দিয়েন। বলেন তো মাফ ওইখানে এক ফাঁকি করছে না তো ফাঁকি করছে? যিনি মারা গেছে ওনার তো মাফ করার আর কি নাই, সুযোগ আছে। তো মাফ কি মরার আগে না মরার পরে? মরার আগে না মরার পরে? আজকে থেকে ক্লিয়ার করে নেন যে কারো সাথে যদি বেয়াদবি করে থাকেন, কারো মনে কষ্ট দিয়ে থাকেন, কারো হক যদি মেরে থাকেন, যাইয়া আজকে মাফ চাইয়া নিবেন, অন্য কারো কাছে মাফ চাইয়া কোনো লাভ নাই। আর মৃত্যুর পরে ওই যে শোক বার্তা দিয়া হয়, এটার কোনো লাভ? এ বেটি 17 বছর ধরে এমন কোন নির্যাতন অত্যাচার নাই, করা নাই। আর মরার পরে মাশাআল্লাহ মা ছেলে কি সুন্দর স্ট্যাটাস দেওয়ার লাগে, আমরা গভীরভাবে কি আহত। আল্লাহ হেদায়েত দান করুন।